আচ্ছা, আমরা শুরু করি আমাদের ক্লাস। তো আজকে আমরা যেটা চাবো, আমরা যেটা করতেছিলাম, আমরা আজকে আমাদের ফটোশপ আমাদের যে শিডিউল দিছিলাম, এই শিডিউলের বাইরে ক্লাস, সেটা হচ্ছে শিডিউলের বাইরের ক্লাস, সিলেবাসের বাইরের ক্লাস, সেটা হচ্ছে অ্যাডব ফটোশপ। অ্যাডব ফটোশপটা কেন শিখাইতে, মানে কেন ক্লাস করাইতেছি? অ্যাডব ফটোশপ আপনি যে কোনো কাজ করতে যান না কেন, আপনার অ্যাডব ফটোশপটা আমাদের লাগবে। টুকটাক ছোটোখাটো কিছু কাজ করতে হয়, ওই কাজের জন্য অ্যাডব ফটোশপটা আমাদের লাগে। বিশেষ করে আমাদের লাগে হচ্ছে, প্রথমে হলো গিয়ে যে কোনো একটা ইমেজ আপনি নিছেন, এখন আপনি গুগল থেকে যে কোনো একটা ইমেজ আপনি ডাউনলোড করলেন, মনে করেন আপনি একটা গুগলে গেলেন, ইমেজে গেলেন, এখন আপনি আপনার ব্লগের জন্য একটা ব্যানার বানাবেন। তো আপনি ধরেন এইখানে দিলেন যে আর্নিং ব্যানার, আর্নিং ব্যানার দিয়ে সার্চ দিলেন, দিলে দেখেন এখানে অনেক ধরনের আর্নিং এর ব্যানার বাড়িছে। এখন আপনি মনে করেন এই ব্যানারটা আপনার পছন্দ, ঠিক আছে, তো আপনি এই ব্যানারটা ইউজ করতে চাইতেছেন, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করেন, করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ করেন, এই যে সেভ ইমেজ অ্যাজ, দেন দিয়ে এটা, আচ্ছা এই যে এইখানে দেখেন কি আসছে ফরম্যাটটা, ABIF। এই ABIF আসলে আপনার এইটা আপনি ইউজ করতে পারবেন না, বুঝা গেছে? তো সেই ক্ষেত্রে আমরা এই ছবিটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, করার কিছু নাই। আপনার ছবিটা ভালো লাগলেও আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপরেও আপনি একটু দেখতে পারেন, এই যে এই মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে যাবেন, যাইয়া দেখতে পারেন যে এটা কোথা থেকে আসতেছে। এটা আসতেছে যে ফ্রি ফ্লিপ, আচ্ছা এখান থেকে আসতেছে। দেখি আমি তারপরও নেওয়া যায় কিনা, কোনটা আমাদের, দেখি একটু নিচের দিকে নামি, পরে কথা বলছি। এই যেটা, ঠিক আছে। তাহলে এটা একটু ক্লিক করলাম, এবার একটু মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার সেভ এজ দিয়ে দেখি। এই যে দেখেন এখানে আসছে ওয়েব, এইটাও আমরা নিতে পারবো না, ওয়েবও নিতে পারবো না, এবিআইও নিতে পারবো না। আমরা নিতে পারবো কি, আমরা নিতে পারবো হচ্ছে জেপিজে আর পিএনজি, ঠিক আছে, অথবা জিআইএফ। এখন চাইলে আমরা কিন্তু এটা যেহেতু অনেক বড় ছবি, আমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারি। আচ্ছা এখানে একটা ডাউনলোড আছে, দেখি ডাউনলোডে ক্লিক করলে কি বলে। এই যে দেখেন ডাউনলোড হইতাছে, কিন্তু এই যে হইছে ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড হইছে, ঠিক আছে। এখন আমি একটু যাই, যেখানে ডাউনলোড হলো এখানে যাই, এটাকে জিপ আসছে, এটাকে আনজিপ করি। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, করলে এটা আনজিপ হবে। এই যে আনজিপ হয়েছে। এখন আমরা দেখেন এই যে ছবিটা কিন্তু আমরা এখন দেখতে পেতেছি। এই যে দেখেন এখন হাত রাখছে যে জেপিজি দেখাচ্ছে, ওই যে দেখেন জেপিজি ফাইল দেখাচ্ছে, তার মানে এটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু যখন আমরা ওইখান থেকে ডাউনলোড করছি তখন কিন্তু আমাদের জেপিজি ছিল না, ঠিক আছে। এখন আসেন এই পেজটা আমরা ফটোশপে ওপেন করবো। তো ফটোশপ প্রথমে আপনাকে সফটওয়্যার সেট দিতে হবে। তো আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব, আজকে তো দিব না, কালকে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন, করে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়া খুবই সোজা। প্রথমে কি করবেন আমি দেখাই দেই। হ্যাঁ হ্যাঁ, যেভাবে সফটওয়্যার সেট করে ওইভাবেই আপনি ডাউনলোড করবেন। একটা setup.exe ফাইল আছে, ওটাতে ক্লিক করবেন, অবশ্যই নেটের লাইন বন্ধ করে নেবেন। হ্যাঁ না, ডাউনলোডের সময় তো নেটের লাইন বন্ধ করলে ডাউনলোড হবে না, ডাউনলোড হয়ে যখন যাবে, ইনস্টল যখন দিবেন তখন নেটের লাইন বন্ধ করে নেবেন। হ্যাঁ, যদি বন্ধ করে না নেন তাইলে কিন্তু আপনার এখানে ইয়া করতে পারবেন না, মানে দেখা যাবে যে যখন আপনি সেটআপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে বলবে সিরিয়াল, আপনার এটা রেজিস্টার্ড কপি না। ইনস্টল করার পর যখন ওপেন করব তখন ওয়াইফাইটা বন্ধ করে দেব, মানে আগে যখন আপনি ডাউনলোড হয়ে গেল, এবার ইনস্টল করবেন তখন ওয়াইফাইটা বন্ধ করে নেবেন, ঠিক আছে। তারপরে ইনস্টল হয়ে গেলে আবার ওয়াইফাই দিয়ে দিবেন, তখন আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে দেখবেন এই যে একটা ফটোশপ এই 2023 এটাই দিব, ঠিক আছে। এটা আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন, করার পরে এটা এরকম ওপেন হবে, ঠিক আছে। এখন এরকম ওপেন হওয়ার পর আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হলো নতুন পেজ নিয়ে কাজ করতে পারি, আর একটা হলো আগে থেকে কোনো ইমেজ আমরা ওপেন করতে পারি। যেমন একটু আগে যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম, চাচ্ছি এই ইমেজটা আমরা কি করব, এখানে ওপেন করব। তাহলে কিভাবে ওপেন করব, ফাইলে যাব, এই ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে ডাউনলোড করছি ওইখানে চলে যাব, আমাদের ডাউনলোডের ফোল্ডারে চলে যাব। এই যে দেখেন এইটা, এই যেটা ক্লিক করলাম, করে ওপেন করে দিলাম। এখন দেখবেন এই ফাইলটা কি হবে, এখানে ওপেন হবে। এখন আমরা যখন ব্যানার ব্লগ বানাইতেছিলাম
ব্লগে যে আমাদের ব্যানারটা ছিল, এই ব্যানারটা এইখান থেকে এই পর্যন্ত কত ছিল? 940। 940। আর হাইট আমি যা খুশি তাই দিতে পারি, তাই না? তো আমাদেরকে মূলত ওয়াইডটাই হচ্ছে কি করতে হবে? ঠিক করতে হবে। এখন আমরা ইমেজটা যখন ওপেন করব, এই ইমেজটা দেখব যে হচ্ছে আপনার কত ওয়াইড আর হাইট কত, ঠিক আছে? তো এইটা আমরা ফটোশপে দেখতে পারি, আরেকটা দেখতে পারি যে এখানে যখন আমরা ডাউনলোড করছি ওইখানে গিয়ে দেখতে পারি। তো একটু ওপেন হোক, এই যে ওপেন হইলো, ঠিক আছে? এখন আসেন এইটার ওয়াইড আর হাইট কত আমরা দেখতে চাই। তো দেখার জন্য কি করবেন, এই যে এইখানে আছে না, এইখানে চেপে ধরে একটু নিচে দিকে টান দিবেন, দিলে এটা দেখবেন একটা আলাদা উইন্ডোতে ওপেন হবে, এই যে একটা আলাদা উইন্ডোতে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো এইটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। এখন দেখেন এই যে এখানে ইমেজ সাইজ ইঞ্চি আছে, আপনি করবেন কি এটা এখান থেকে পিক্সেল করে দিবেন। দেখেন কত ওয়াইড কত হাইট, আরে বাবারে অনেক ওয়াইড হাইট। তো আমাদের ছিল কত? আমাদের ছিল 940। এখন দেখেন এই একটা দিলে আরেকটা যাচ্ছে না, অটো চেঞ্জ হয়ে গেল না? যদি অটো চেঞ্জ না করতে চান এই লকটা একটা ক্লিক করবেন, এখন আর আপনার এটা একটা দিলে আরেকটা লক হবে না, ঠিক আছে? এখন এটা দিলাম আর এটা মনে করেন আমরা 300 দিলাম। এখন আমরা যদি ওকে করি তাইলে এই ছবিটা দেখেন এই সাইজ হয়ে গেল আপনার এই 900 আর 340, ঠিক আছে? এখন আপনি দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে না? তাহলে আপনি করবেন কি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস দিবেন, তাহলে দেখবেন এটা বড় হবে। এই যে 100% হয় না, আর একটু বড় করি, এই যে 67%, এই যে কন্ট্রোল চেপে ধরে প্লাস দিবেন, ঠিক আছে? প্লাস দিবেন, প্লাস, এই যে প্লাস, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়াও আমি একটু এখানে দেখা দেই, আমি একটু অন স্ক্রিন কিবোর্ড নেই, ভিডিওটা রেকর্ড হয়ে যাক, তাইলেই হচ্ছে গিয়ে হবে। এই যে এই কন্ট্রোল চেপে ধরে এই যে মাইনাস, এই যে ছোট হচ্ছে, হ্যাঁ, কন্ট্রোল মাইনাস। আবার বড় করতে চাইলে কন্ট্রোল প্লাস, ঠিক আছে? এই কন্ট্রোল প্লাস, ঠিক আছে? এই যে এই হলো 100%। সবসময় আমরা কাজ করব 100%, ঠিক আছে? এই এখন আমরা যদি এটাতে সেভ করে দেই, যে এটা আমরা এখন সেভ করে রাখতে চাই, হ্যাঁ, এটাকে আমরা কি করতে চাই? সেভ করতে চাই। আগে তো অনেক বড় ছিল, এত বড় রাখবো না, এখন আমরা এইটা সাইজ সেভ করবো। তো আমরা কি করব, ফাইলে গিয়ে এই সেভে ক্লিক করে দিব, তারপরে এখানে এটা আসলে এরকম একটু বড় করে দিব, বড় করে দিলে রেজুলেশনটা ভালো থাকে, ঠিক আছে? এরপরে সেভ গ্যালারিটা অপশন আছে সামনে। হ্যাঁ হ্যাঁ, এবার ওকে করে দিব, বাস হয়ে গেল, বুঝে গেল? এখন আমরা এটা যে কোনো জায়গাতে ইউজ করতে চাই পারবো, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা কি আছে, মোর ইনফো আছে। এন্ড আপনারা মনে করেন এইটা এই অংশটুকু আমাদের দরকার নেই, এই অংশটুকু আমাদের দরকার নেই। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই অংশটুকু বাদ দিতে হবে। এখন এইখান থেকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে কিভাবে দিব? আচ্ছা, আগে আমরা চলেন এই ফটোশপের পুরো স্ক্রিনটার সাথে পরিচয় হয়ে নিই। এই যে দেখেন এডিট, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ লেখা আছে না? এইগুলাকে বলে মেনু বার। কি বলে? মেনু বার। এই যে দেখেন নিচে এই যে লেখা অটো শেপ, লেয়ার, দেখতেছেন না? এইগুলাকে বলে অপশন বার। এগুলা চেঞ্জ হবে যখন যেই টুলস, আমরা এটাকে বলে টুলস বার, যখন আমরা যেই টুলস দিব সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না? আবার ধরেন এখানে ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হবে। আবার ধরেন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন অন্যরকম আসছে। আবার ধরেন এখানে ক্লিক করলাম, আরেক রকম। অর্থাৎ এরকম আমরা যখন যেই টুলসের যেই অপশন আসবে ওই অপশন এখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক সময় এক লাইনে আসে এরকম। তো আপনি ইনস্টল দেওয়ার পর এক লাইনে আসে, আপনি করবেন কি এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করে 2 লাইন করে দিবেন, ঠিক আছে? 2 লাইনে মনে রাখতে সুবিধা। আচ্ছা, তাহলে এটা হলো মেনু বার, এটা হলো কি বললাম, অপশন বার, আর এইগুলো হলো টুলস বার। আর এই যে দেখেন বাম পাশে যে লেয়ার, চ্যানেল, প্যাথ, কালার, এগুলো না, এগুলোকে বলে প্লেট। হ্যাঁ, এটা হলো লেয়ারের প্লেট, এটা কালারের প্লেট, এটা সুইচের প্লেট, ঠিক আছে? এগুলাকে বলে হচ্ছে প্লেট। তো এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লেয়ারের প্লেটটা, ঠিক আছে? এখন আসেন এইটা তো ছবি কিভাবে রিসাইজ করতে হবে বুঝতে পারছেন? ছবি কিভাবে রিসাইজ করতে হবে বুঝতে পারছেন? কি করবেন, এইটা যদি এইখানে ভিতরে থাকে এইটাকে চেপে ধরে টান দিবেন, টান দিয়ে এবার এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে যা দিবেন এটা দিয়ে দিবেন, আর এখানে পিক্সেল করে নেবেন, ঠিক আছে? তারপরে ওকে করে দিবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা একটা নতুন পেজ নিই। ফাইলে গিয়ে এই নিউতে ক্লিক নেওয়ার পর এখন দেখেন আপনার এখানে একক আছে ইঞ্চি। তো এখানে আমাদের বেশিরভাগের দুইটা একক ইউজ হয়, একটা হলো
পিক্সেল আর একটা হলো ইঞ্চি। ঠিক আছে, তো আমি মনে করেন A4 সাইজের একটা পেজ দিতে চাই। তো A4 সাইজের আমরা জানি ওয়েটটা কত 8.27 আর হাইটটা কত 11.69। ঠিক আছে, এরপরে দেখেন এখানে একটা রেজুলেশন আছে। এই রেজুলেশনটা ডিপেন্ড করবে আপনি কত সাইজের পেজ বানাইতে চান ওইটার উপরে। তো সাধারণত আমরা 72 থেকে 300 পর্যন্ত ইউজ করি। ঠিক আছে, তো ধরেন আমরা 300ই দিলাম। আচ্ছা 300 না, একটু ছোট করে দিই, 72 দিলাম, এই ক্রিয়েট করলাম। এই যে দেখেন এখন এটার ভিতরে ঢুকে গেছে, এটা আমরা একটু বের করি। এই যে এটা সাইজটা কোন জায়গায় ক্লিক দিবেন স্যার? এটাও দিয়ে দিই এটার ভিতরে। এই যে দেখেন সাইজটা বসে কোন জায়গায় ক্লিক দিলেন তখন? কোনটা সাইজ? এই যে আপনার 72। এই যে নিচে লিখলাম, এই যে এখানে এখন দেখেন এটা সাদা পেজ আসছে না। এখন আমাদের দরকার মনে করেন এখানে কোনো সাদা পেজ নিতে চান না, আপনি ট্রান্সপারেন্সি দরকার, অর্থাৎ আমরা যে কাজগুলো করি ট্রান্সপারেন্সি লাগে। তো তখন আবার নিউতে যাবেন, যাওয়ার পর এখানে আইটোয়েট দিবেন, এই যে এখানে রেজুলেশন, আর এই যে এখানে দেখেন হোয়াইট আছে, দেখছেন এই যে সাদা, এখন এখানে ব্ল্যাক আছে যে কালো, তারপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড, ওইখানে যে এই যে নিচে যে কালারটা আছে না এটাকে বলে ব্যাকগ্রাউন্ড, এখানে যে কালার থাকবে এইটা সেই কালার আসবে। এখন সাদা আছে দেখে যে সাদা আসছে। এরপরে ধরেন ট্রান্সপারেন্স, কোনো কালার থাকবে না, নো কালার। ঠিক আছে, তো আমরা অনেক সময় ট্রান্সপারেন্সটাও নেই, ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে দেখেন কোনো কিছু আছে নাই। আগেরটা দেখেন সাদা আসছিল কিন্তু কোথায়, এই যে সাদা আসছিল কিন্তু, দেখছেন সাদা আসছিল না, আর এখন দেখেন কোনো কিছু আসে না, যে খালি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন সাদাটাই নেই, অথবা এটা নিয়ে একটা নিলেই হলো। এখন আপনাকে এই টুলসের কাজগুলো জানতে হবে, যেই টুলসগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে ওই টুলসগুলোর কাজ জানলেই হবে, বাকিগুলোর কাজ আমাদের না জানলেও কোনো প্রবলেম নাই। এখন আসেন প্রথমে যেটা আছে এইটাকে বলে মুভ টুল। কোনো কিছু নাড়াইতে চাবেন যখন, তখন আমাদের কাজ করবে হচ্ছে কোন টুল? তখন আমাদের কাজ করবে হচ্ছে মুভ টুল। ঠিক আছে, এরপরে আছে দেখেন একটা চতুর্ভুজের মতো, এটাকে বলে রেক্টেঙ্গুলার টুল। সে মনে করেন আপনি এখানে একটা চতুর্ভুজ বানাইতে চান, তখন আপনি করবেন কি এই রেক্টেঙ্গুলার টুলটা নেবেন, নিয়ে এখান থেকে এইভাবে টান মারবেন, মাউসটা চেপে ধরে টান মারবেন। ঠিক আছে, যত বড় করতে চান অত বড় করে এরপরে ছেড়া দিবেন। এখন দেখেন একটা ঢেউ 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 হইছে না, এইটাকে বলে পাত। ঠিক আছে, এখন ধরেন আমরা বাংলাদেশের পতাকা বানাবো, তাহলে বাংলাদেশের পতাকায় মেইনলি দুইটা অবজেক্ট আছে বা দুইটা জিনিস আছে, তাই না? একটা হলো কি, একটা হলো চতুর্ভুজ, সবুজ গ্রিন কালারের চতুর্ভুজ, আর একটা হলো বৃত্ত সার্কেল, রেড কালারের সার্কেল। এই দুটো জিনিস না, তাহলে দুইটা অবজেক্ট। তো ধরেন আমরা প্রথমে এখানে সবুজ কালার দিব। এখন আমরা চতুর্ভুজটা এইভাবে এখান থেকে টান দিয়ে বানায় ফেললাম। এখন এখানে আমাদেরকে কি করতে হবে? কালার দিতে হবে। তো কালার আমরা কোত্থেকে আনবো? আমাদের দরকার কি কালার? সবুজ কালার। তাহলে আমরা এই যে দেখেন এখানে যে কালার দেখা যাচ্ছে দুইটা, একটা হলো উপরে একটা হলো নিচে, এটাকে এখানে দিলে উপরে নিচে করা যায়। এই যে দেখেন এটা উপরে গেছে এটা নিচে গেছে। ঠিক আছে, তো যে কোনো একটা উপরে নিচে থাকলে কোনো কিছু যায় আসে না, আপনি যে কোনো এক জায়গায় চেঞ্জ করবেন। ঠিক আছে, তো ধরেন আমরা প্রথমটাই চেঞ্জ করবো, তাহলে এই কালারের উপর একটা ক্লিক করবো। দেখেন এখন এই যে কালার পিকার চলে আসছে। এখন যদি এরকম না আসে, অনেক সময় যে এরকম আসতে পারে, এরকম আসতে পারে, তো তখন আপনি এই এইচের একটা ক্লিক করবেন, তাহলে এরকম আসবে। এখন দেখেন এই যে এইখানে হচ্ছে গিয়ে রঙের বিভিন্ন রং আছে, এক কালারেরই কিন্তু। এখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে যাইতে হলে এই যে দেখেন পাশে একটা লম্বা একটা দাগ আছে না, এই যে এইখানে দেখেন একটা স্কেলের আছে, এইটাকে আপনি যখন উপরে উঠাবেন দেখবেন এইখানে কালার চেঞ্জ হবে। এই যে দেখেন আমি উঠাচ্ছি, এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, যেদিকে যাচ্ছে ওইখানে কিন্তু ওই কালারেরই ভিউ দেখাবে। এই যে দেখেন এই যে নীলে দাঁড়াইলাম, এই যে নীল হয়ে গেছে। হ্যাঁ, মাউসটা চেপে ধরে টান দিবেন। ঠিক আছে, অথবা কি করবেন, ধরেন আপনার গ্রিন দরকার, তাহলে এই গ্রিনের এইখানে একটা ক্লিক করবেন, এই যে চলে আসবে এটা। আপনার রেড দরকার, তাহলে রেড কোথায়? উপরে, এই উপরে একটা ক্লিক দিবেন। বুঝে গেল? এখন আমাদের কি দরকার? সবুজ দরকার, তাহলে আমরা এই সবুজে আসবো। আসলে দেখেন এই পুরো জিনিসটা সবুজ হয়ে গেল। এখন দেখেন এই দিকে কালার আছে, আবার এই দিকেও কালার আছে। এই দিকের গুলোকে বলে লাইট কালার, মানে চকচকা কালার, আর নিচের গুলাকে বলে ডিপ কালার, মানে গাঢ় কালার। এখন আমাদের বৃত্তের চতুর্ভুজের কালারটা কি গাঢ় না হালকা? ডিপ কালার। তাহলে আমরা কি করব, এই যে নিচের দিকে আছে না, এই যে বৃত্ত দেখছেন, এটারে বলে পিকার। এখানে একটা ক্লিক করব, করলে দেখেন এখানে দুইটাই কি কালো আছে না, এইখানে দেখবেন যেটা ক্লিক করব এই কালার উপরে যেটা আসবে এইটাই মনে করেন এই বৃত্তের কালার। এই যে দেখেন এই যে কালার, এই কালারটাই এইখানে পড়বে, এখানে তার আপনার ভিউ দেখাচ্ছে। তো আপনি এইভাবে কি করবেন, কালার চুজ করবেন, কোন কালার নেবেন এইভাবে চুজ করবেন। সে ধরেন এইটা নেবেন, এখানে এই বৃত্তটা রাখেন,
রেখে এবার ওকে করবেন, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না? কিন্তু এখানে আসছে, আসে না। এখানে আমাদেরকে কালার ছাড়তে হবে, অর্থাৎ কালার চেঞ্জ করার পরে আমাকে এখানে কালার ছাড়তে হবে। বুঝা গেল? এখন কালার আমরা দুই ভাবে ছাড়তে পারি, একটা হলো এখান থেকে টুলস দিয়ে, আর একটা হলো কিবোর্ডের শর্টকাট দিয়ে। তো কিবোর্ডের শর্টকাটটাই আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা ওইখান থেকে অত বারবার ক্লিক করা আমাদের সময় নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আপনি মনে রাখবেন যখনই আপনি রং করবেন তখনই আপনি একটা লেয়ারে নিয়ে নেবেন। বুঝা গেল? এই যে দেখেন লেয়ার, এই যে লেয়ার 1 আছে, আপনি এখানে একটা লেয়ারে নিয়ে নেবেন। তো লেয়ার কিভাবে বানাবেন, একটু নিচের দিকে দেখেন, এই যে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন? এই প্লাসে ক্লিক করলেই দেখেন লেয়ার আসতে থাকবে। আবার এই যে পাশে দেখেন একটা ডাস্টবিন আছে, এখানে ক্লিক করবেন, এই ডু নট শো দিয়ে ইয়েস করে দিবেন, এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আর ওটা আসবে না, ওই অপশন আসবে না, এই যে ডিলিট হয়ে গেছে। তাহলে কিভাবে লেয়ার নিতে হবে, কিভাবে লেয়ার ডিলিট করতে হবে, বুঝতে পারছেন? মনে রাখবেন, আপনি যে কোনো কাজই করেন না কেন, প্রত্যেকটা লেয়ারে আপনাকে কাজ করতে হবে, লেয়ার নিতে হবে। কেন? কারণ লেয়ার নিলে আপনি যে কোনো কিছু ইজিলি কন্ট্রোল করতে পারবেন। যদি সব এক লেয়ারে করেন, দেখা যাবে একটা বড় করতেছেন আরেকটা বড় হয়ে যাইতেছে, একটার কালার চেঞ্জ করতেছেন আরেকটার কালার চেঞ্জ হয়ে যাইতেছে। কিন্তু যখন আপনি এক একটা লেয়ার এক একটা করবেন, তখন দেখবেন আর আপনার এটা প্রবলেম হচ্ছে না, আপনি যে কোনোটা স্মুথলি চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে? এখন দেখেন লেয়ার তো আমরা নেওয়া হয়ে গেছে, এবার কালার আমরা ছাড়বো। তো চলেন প্রথমে কিভাবে কালার এখান থেকে ছাড়তে হবে এটা দেখে নেই। এই যে এখানে, এই যে দেখেন, এই যে প্যান বাকেট টুল দেখছেন, এই যে এখানে ক্লিক করব, এখান থেকে যে প্যান বাকেট টুল হবে, ঠিক আছে? নিয়ে এবার এখানে ক্লিক করলেই চলে গেল। এখান থেকে প্রথমে একটা এখান থেকে প্যান বাকেট টুলটা একটা ক্লিক করবেন, করার পরে এখানে এসে একটা ক্লিক করবেন। বুঝা গেল? আর যদি চান আপনি কিবোর্ড দিয়ে করবেন, সেটা আপনাকে মনে রাখতে হবে শর্টকাট, কন্ট্রোল জেড আনডু। আমরা কন্ট্রোল জেড করি না, কোনো কাজ করলে কন্ট্রোল জেড করি আনডু। লেয়ার করার পর এটা চিপ দেওয়া লাগবে। হ্যাঁ, এটাও কিন্তু ই করার পর আপনার যে পেন্ট ই করার পর কন্ট্রোল টেপে জেড না, কন্ট্রোল জেড দিয়ে তো বাদ দিলাম, আমরা কালার ভরছিলাম না, এটা বাদ দিয়ে দিলাম, আনডু করে দিলাম কন্ট্রোল জেড। ঠিক আছে? মানে কোনো কিছু আপনি করছেন কিন্তু রাখতে চান না, বাদ দিবেন, তখন হলো কন্ট্রোল জেড আনডু। ঠিক আছে? আর কন্ট্রোল ওয়াই তে রিডো না স্যার, এটা একটু ঝামেলা আছে, এটার রিডো হলো কন্ট্রোল শিফট রিডো। কন্ট্রোল শিফট রিডো, হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড। এই যে কন্ট্রোল, এই যে কন্ট্রোল দিলাম না, এই যে শিফট, এই যে জেড। আবার ব্যাক চলে যাবে। হ্যাঁ, মানে কোনো জিনিস বাদ দিয়ে দিচ্ছেন, ওটা ফেরত আনতে চান, তখন আনডু রিডো করতে হয়। তো রিডোটা আমাদের এমএস ওয়ার্ড হলো কন্ট্রোল ওয়াই, কিন্তু ফটোশপে কন্ট্রোল ওয়াই না, ফটোশপ হলো কন্ট্রোল শিফট জেড, অর্থাৎ কন্ট্রোল জেড হলো আনডু আর কন্ট্রোল শিফট জেড হলো রিডো। ঠিক আছে? অর্থাৎ এখানে আমি একটু ওদেরকে একটু দেখাই দেই, এই যে কন্ট্রোল, এই যে শিফট, সরি প্রথমে আগে রিডো করে দেই, এই কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই যে চলে গেল। এখন যদি চাই এটা আবার ফেরত আনবো, তাহলে কন্ট্রোল শিফট জেড। বুঝে গেল? আবার বাদ দিতে চাইলে কন্ট্রোল জেড, আবার নিয়ে আসতে হলে কন্ট্রোল শিফট জেড। এখন আপনি মনে করেন কিবোর্ড দিয়ে কালার ছাড়তে চান, এটা তো পিকার দিয়ে দেখলেন। এখন আপনি মুভ টুল আছে, এখন আপনি কিবোর্ড দিয়ে কালার ছাড়তে চান। যদি উপরে থাকে, এটা দেখেন উপরে না, কালারটা কি দুইটা, তো একটা নিচে একটা উপরে, এই সাদাটা নিচে আর সবুজটা উপরে, এই সবুজ কালারটা আমরা ছাড়তে চাই। তো কিবোর্ড থেকে কি করবেন, অল চেপে ধরে ব্যাক স্পেস দিবেন। এই যে অল চেপে ধরবো আমরা, ধরে এই ব্যাক স্পেস দিবেন। নিচে থাকলে বুঝে গেছে? আর যদি নিচে থাকে তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিই। আর ওটাতে ওয়াল চেপে ব্যাক। হ্যাঁ, যদি কালার উপরে থাকে অল চেপে ধরে ব্যাক স্পেস, আর যদি নিচে থাকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস। ঠিক আছে? অল চেপে ধরে ব্যাক স্পেস আর কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস। তাহলে কালার ছাড়া বুঝে গেল? তাহলে আমাদের সবুজ কালার হয়ে গেল, সবুজ কালার হয়ে গেল, হলো না? এখন আপনি মনে করেন এই যে ঢেউডু ঢেউডু রাখছিলেন, এই যে পাত করা ছিল, এই পাতটা আপনি উঠায় দিতে চান। এই যে ঢেউডু ঢেউডু আছে না, এটা আপনি উঠায় দিতে চান। রেড দাও তো আসলে অমনি বসতে পারবে। রেড দাও অমনি। রেড আসতেছি, রেড দিব এখন আমরা। এখন আপনার এই ঢেউডুটা আমাদেরকে উঠায় দিতে হবে। তো ঢেউডুটা উঠায় দিতে পারি এই সিলেক্টে গিয়ে এই ডিসিলেক্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি, এই কন্ট্রোল চেপে ধরবো, ধরে ডি, তাহলে ঢেউডুটা চলে যাবে। যে দেখেন ঢেউডুটা চলে গেছে। ভাই খালি জান হয়ে গেল। জানলে অনেক বুঝে গেল?
এখন আসেন আমাদের কি দরকার, এবার বৃত্ত দরকার। হুম। বৃত্ত দরকার না? তাহলে এখানে আমাদের কি চতুর্ভুজ তো আমরা পাইলাম, বৃত্ত দেখেন এখানে আছে। না। তাই বৃত্ত আসবে কিভাবে, দেখেন এই যে চতুর্ভুজটা আছে না, এই প্রত্যেকটা দেখেন ছোট 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 যে কর্নার দেখেন একটা ত্রিভুজের মতো দেখছেন। এইটির মানে হলো এখানে আরো কিছু টুলস আছে। হ্যাঁ, কর্নারে একটু মাউসটা এখানে এটার উপরে যে কোনো এক জায়গায় যদি একটু মাউসটা চেপে ধরেন তাহলে এখানে বের হয়ে আসবে। এই যে এখানে একটু চেপে ধরবেন, এই যে বের হয়ে আসলো আরো 4টা টুল আছে। আরো option আছে। এখন আমাদের বৃত্ত দরকার, এই যে বৃত্তে ক্লিক করলাম, দেখেন এখন আবার চতুর্ভুজ কিন্তু নাই। আবার চতুর্ভুজ আনতে চাইলে আবার এখানে চাইপা ধরে এই চতুর্ভুজ দিতে হবে। তাহলে এখানে চেপে ধরলাম, এই বৃত্ত নিলাম, নেওয়ার পরে এখন আমরা এখানে বৃত্তটা কি করবো, আবার সেম মাউসটা চেপে ধরে টান দিব, টান দিয়ে ছাইড়া দিব। ঠিক আছে, এবার আমরা করব কি, এইখানে লাল কালার ধরেন এই সাদাটাকে লাল বানাবো। তাহলে এই সাদার উপরে একটা ক্লিক করব, সবুজের উপরে চেঞ্জ করতে চাইলে সবুজে ক্লিক, সাদা চেঞ্জ করতে চাইলে সাদায় ক্লিক। এবার লাল, লাল আমাদের উপরে, তাহলে এই উপরে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে এই ভিতরে ডিপের দিকে দিলাম। এবার ওকে, এই যে লাল হয়ে গেছে দেখছেন। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, ছাড়তে হবে। তো বলছিলাম ছাড়ার আগে কি করতে হয়, লেয়ার নিতে হয়। কালার ছাড়ার আগে লেয়ার নিতে হবে। তাহলে এই যে লেয়ার, এখানে আমরা একটা ক্লিক করলাম, এই যে দেখেন একটা লেয়ার চলে আসলো। ঠিক আছে, এখন আমরা করব কি, এখানে ছাড়বো। এখন আমাদের এটা কোথায় আছে, নিচে আছে। তাহলে নিচে থাকলে বলছিলাম কি, কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্পেস, আর ডেডো বাদ দিয়ে দিব, কন্ট্রোল চেপে ধরে ডি। এই যে ডেডো বাদ হয়ে গেছে। এখন দেখেন এটা মনে হলো না একটু এইদিকে চলে আসছে, এইদিকে গেছে, আমাদের এটা একটু এদিকে সরানো দরকার না? হ্যাঁ, তো ডানে বামে করতে চাইলে এই মুভ টুল নেবেন, প্রথমে মুভ টুল নেবেন, নিয়ে এইবার আমাদের যে 4টা অ্যারো আছে না কিবোর্ডে, এই যে 4টা অ্যারো, এই 4টা অ্যারো ইউজ করব। অর্থাৎ এই যে 4টা অ্যারো, কোথায়, এই যে এই 4টা অ্যারো, এটা দিলে ডানে যাবে, ঠিক আছে, এটা দিলে বামে যাবে, এটা দিলে উপরে, এটা দিলে নিচে। ঠিক আছে, বুঝে গেল? আর যদি চান যে না নিজে করবেন, তাহলে মুভ টুল নিয়ে এইভাবে টান দিবেন, টান দিয়েও করতে হবে। ঠিক আছে, রাইট বাটন চাপ দিয়ে টান দিয়ে, রাইট বাটন কেন, লেফট বাটন। আমার মাউসের দিকে তাকায় না, আমার মাউস হলো মানে লেফটেরটা হলো রাইটে, রাইটেরটা হলো লেফট। না, আমার জন্য আমি করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এখানে চেপে ধরে টান দিবেন এইভাবে। ঠিক আছে, না আপনার লেফট, আমি রাইট হলে সেটা বলে দিব, এই যে দেখেন না বলে দিলাম, আমি বলে দিব রাইট হলে কোনটা রাইট, এটা আমি বলে দিব। আর যদি এখন দেখবেন কোনো কিছু বলি না, মানে ধরেন আপনার লেফট। এখন ধরেন এই বৃত্তটাকে একটু বড় করতে চান, একটু ছোট হয়ে গেছে, বৃত্তটাকে একটু বড় করতে চান, তো কি করবেন, প্রথমে এই বৃত্তটাকে একটু মার্ক করতে হবে। তো মার্ক করবেন কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি দিবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে কিবোর্ড থেকে এই কন্ট্রোল চেপে ধরে এই টি দিবেন। ঠিক আছে, দিলে এই যে কন্ট্রোল চেপে ধরে টি দিলাম, এই যে দেখেন এখন এখানে একটা বক্সের মতো হয়ে গেল, দেখছেন? হ্যাঁ, বক্সের মতো হয়ে গেল না? এখন আপনি চাইলে এই যে যদি চান এইদিকে করবেন, তাহলে এইদিকে দিবেন। ঠিক আছে, যদি চান এইদিকে করবেন, এইদিকে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন এই যে এটার উপরে একটা মার্ক করা আছে, এটা মানে হলো দুই দিকেই বড় হবে, তো এইটা আপনি উঠায় দিবেন এভাবে। এখন দেখেন এই যে দেখেন একদিকে বড় হচ্ছে, আবার এই দিক থেকে এদিকে দিবেন, এইদিকে ছোট হবে। আবার যদি এইদিকে চান, এই যে এইদিকে দিবেন, এইদিকে বড় ছোট হবে, এখানে দিবেন, এইদিকে বড় ছোট হবে। আর যদি কর্নারে চেপে ধরেন তাহলে দুই দিকে হবে, দেখেন একদিকে হচ্ছে না। এখন আপনি চাইতেছেন চতুর্দিকে করবেন, তখন আপনি করবেন কি, কিবোর্ডের একটা শর্টকাট, দুইটা বাটন চেপে ধরবেন বা হাত দিয়ে, করবেন কি, এই কন্ট্রোল অল্ট আর শিফট চেপে ধরবেন। ঠিক আছে, ধরে এইভাবে এখান থেকে টান দিবেন। এখন দেখেন এই যে দুই দিকে বড় হচ্ছে, এক সমানে বড় হবে। কন্ট্রোল আর অল চেপে ধরবেন, মানে অল আর শিফট চেপে ধরবেন। ঠিক আছে, এই যে এখান থেকে কি করবেন, অল আর শিফট চেপে ধরবেন, ধরে এইবার এখানে এই যে টান দিবেন। দেখেন এখন চতুর্দিকে সমান রেশিও অনুযায়ী ও কি হবে, বড় ছোট হবে। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এবার আপনি মনে করেন রেখে দিতে চান, আপনার কাজ শেষ। এখন এই যে চতুর্দিকে যে বাউন্ডারি দেওয়া আছে না, এই বাউন্ডারিটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো বাউন্ডারিটা উঠাবেন কিভাবে, কিবোর্ড থেকে ইন্টার দিবেন, এই যে দেখেন উঠে গেল, তাহলে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই এখন আসেন, এইবার ধরেন আপনার এই যে বলছিলাম যে আমাদের এই যে এইখানে এই যে মোর ইনফোটা দরকার নেই, বলছিলাম না?
তাহলে এখন দেখেন আমরা এইমাত্র যে টুলটার কাজ শিখলাম, এই যে এটা রেক্টেঙ্গুলার টুল, তাহলে আমরা করব কি এইটা নিয়ে যেটা দরকার নেই এটাকে এইভাবে মার্ক করব, করলাম। এখন আমরা কি করব, জাস্ট এই কালারটা দিয়ে এইটাকে ওভারল্যাপিং করে দিই, ফিল আপ করে দিই, কালারিং করে দেবো একটা। কালারিং করে দিই, তাহলে তো আর এটা থাকবে না, আর তাই না? রেডের উপরে এই কালারটা বসাই দেবো। বসায় দিব আমরা, তাহলে আর আমাদের এখানে কি থাকবে না, এই লাল মোর থাকবে। ইনফোটা লেখা থাকবে না। বুঝে গেল? তো এটা কিভাবে করবেন, এখন আমাকে তাহলে তো এই কালার ধরতে হবে। এখন কালার এইটা যদি ধরতে চান দুই ভাবে করতে পারেন, একটা হলো এখানে ক্লিক করলেন, করে এই যে এখান থেকে চুজ করতেন না, ওটা না করে মাউসটা একটু টান দিবেন, দেখেন একটা ড্রপের মতো হয়েছে, দেখছেন? এই যে এখানে ড্রপের মতো হয়েছে না, তাকান মাউসের দিকে, তাকান, এই যে ড্রপ, এইখানে ক্লিক করলে এটা যেই কালার এই কালারে নিয়ে যাবে অটো, এই যে দেখেন নিয়ে গেছে। ড্রপে ক্লিক করুন। হ্যাঁ, এই কালারের উপরে এসে একটা ক্লিক করলে এই যে দেখেন, এই যে এখানে লালে ক্লিক, এইটা ক্লিক করে এই যে দেখেন নিয়ে গেছে অটো, দেখছেন? আপনি যেখানে ক্লিক করবেন ওই কালারটাই ও এইখানে অটো নিয়ে যাবে। আপনার আর কষ্ট করে কি করতে হবে না, এখানে যাইতে হবে না, এইভাবে মিলাইতে হবে না, চয়েস করা আপনি যা শুধু এইখানে ক্লিক করবেন, করে ওকে করে দিবেন। অথবা কি করবেন জানেন, এই যে দেখেন ড্রপ আছে, এই যে ড্রপ দেখছেন, এই ড্রপ নিবেন, নিয়ে যেই কালার দরকার এখানে ক্লিক করবেন, যে দেখেন রেড হয়ে গেছে, এই যে দেখেন ইয়েলো হয়ে গেছে, তারপর এই কালার দরকার এই কালার হয়ে যাবে। এটা কেবল আই ড্রপ, এটাও আপনি ধরে নিতে পারেন। এখন আমার তো কালার চেঞ্জ হলো এখানে, এখন আমাকে কালার কি করতে হবে, ছাড়তে হবে। এখন কি লেয়ার নিতে হবে, লেয়ার তো দরকার নেই, কারণ আমরা তো এটা ঢাইকা দিব। লেয়ার কখন দরকার হবে, যখন আমি নতুন কিছুতে, হ্যাঁ, ঢাকবো না, আবার নতুন কিছু লাগবে তখন। এখন তো আমরা ঢাইকা দিব, দ্যাটস ওয়াই আমাদের লেয়ার নেওয়ার দরকার নেই। আমরা যা শুধু কি করব, অল চেপে ধরে ব্যাক স্পেস দিব, এবার কন্ট্রোল চেপে ধরে ডি দিয়ে ডি সিলেক্ট করে দেবো, এখানে এটা আছে আর চলে যাও। বুঝে গেল? এই হলো গিয়ে আপনার ফটোশপের কাজ। সিম্পল কিছু কাজ, সিম্পল, তাহলে ঠিক হিউজ আছে? আছে এটার কাজ। হ্যাঁ, ফটোশপের প্রচুর কাজ। আপনি ফটোশপের আসলে ফটোশপের কাজ আপনাকে মানে বলে শেষ করা যাবে না, বুঝতে পারছেন? 6-7 মাস 1 বছরও ফটোশপের উপরে কোর্স করানো যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকু জানবি, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ধরেন আপনি ধরেন হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে এই পয়সাটা আছে না, আপনি এই পয়সাটাকে আপনার এইখানে আনতে চান, মানে অন্য কোথাও নিতে চান, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এই যে রেক্টেঙ্গুলার টুলটা নেবেন। দেখেন এখন পর্যন্ত যে টুলস করছি কিন্তু এই টুলের উপরেই কাজ, এই যে নিলাম, এইবার এইখান থেকে এই যে মার্ক করলাম। এখন আমরা এটাকে কি করবো, আরেক জায়গায় নিব, তাহলে নিতে গেলে আমাদেরকে কি করতে হয়, কপি করতে হয়। তাহলে আমরা কপি করবো কিভাবে, এই যে এডিটে যাবো, এডিটে গিয়ে কপি, অথবা কিবোর্ড থেকে কি করব, অথবা কিবোর্ড থেকে এই কন্ট্রোল চেপে ধরে সি দিব, কপি হয়ে যাবে। এবার আমরা যেখানে নিতে চাই ওইখানে যাব, ধরেন এইখানে আনবো, তাহলে এইখানে গেলাম। এবার আমাদেরকে পেস্ট করতে হবে, তাহলে কন্ট্রোল চেপে ধরে আমরা জানি এইখান থেকে এই যে পেস্ট, অথবা কি করব, অথবা এই যে কন্ট্রোল চেপে ধরে এই ভি দিব, এই যে চলে আসছে, মুখ টুলটা নেই, এই যে দেখেন চলে আসছে, এই কালারিং চলে এলো, পয়সা হয়ে এলো না। ঠিক আছে? আসতেছি, আসবে, বুঝে গেল? এখন যদি চান যে আপনি এখানে এইটাকে এরকম এই যে সবুজ কালার আসছে, এই সবুজ কালার না নিয়ে শুধু বৃত্তটাই নেবেন, ঠিক আছে? তখন আপনাকে এইখান থেকে এই যে ল্যাসো টুল ব্যবহার করতে হবে। তো এই ল্যাসোটা নিলাম, দেখেন এখন আমি যদি এইখান থেকে এইভাবে ঘুরায় ঘুরায় যাই, যেভাবে ঘুরায় ঘুরায় যাই, এই যে দেখেন, ঠিক আছে? তারপরে দেখেন কিছু অংশ কিন্তু রয়ে গেছে, যে এটা তাই না, কন্ট্রোল ডি বাদ দিয়ে দিই। এরপরে আসেন যদি এই যে এটা নেন, এটা আবার সোজা, ভুল হইলে ব্যাক স্পেস দিবেন, তাহলে বাদ হবে, ঠিক আছে? অথবা আনডু করবেন, কন্ট্রোল জেড দিয়ে, ওকে? আচ্ছা, তাহলে এটা হলো কি সোজা, আগেরটা ছিল বাঁকা, আর এটা হলো কি সোজা। এখন আপনার তো বাঁকাও দরকার নাই, সোজাও দরকার নাই, আপনার দরকার কি একেবারে এইটাই, রাউন্ড, তাই না? পুরোটাই তো তখন আমরা এখান থেকে কাছে লাগাবো হচ্ছে এই যে ম্যাগনেটিক লেসার টুলটা, ম্যাগনেটিক। ম্যাগনেটিক লেসার টুল, ঠিক আছে? আচ্ছা, এটা নিলাম। এখন এইটাকে একটু বড় করে দেখাতে চাই, বড় করতে চাই, তাহলে কি করব, বলছি আমি বড় করতে চাইলে জুম করব কিভাবে, কন্ট্রোল চেপে ধরে এই যে প্লাসে দিবে, যে দেখেন বড় হচ্ছে, এই যে কন্ট্রোল প্লাস, এই যে দেখেন বড় হচ্ছে। এখন এটা একটু উপরের দিকে গেল না, একটু নিচের দিকে নামানো দরকার না, আপনি করবেন কি এই হাতটা নেবেন,
অথবা কিবোর্ড থেকে স্পেস চাইপা ধরবেন, বা হাত দিয়ে স্পেস চাইপা ধরবেন, ধরে এখানে টান দিবেন। এই যে দেখেন এখন শুধু এটা দেখাচ্ছে। এখন আপনি কি করবেন, এটাকে এই যে জায়গা থেকে নিতে চান ওইখানে গিয়ে একটা ক্লিক করবেন। ধরেন আমরা এখান থেকে শুরু করবো, এই যে এখানে একটা ক্লিক করলাম, পরে মাউস কিন্তু আমি ছেড়ে দিছি। এবার আপনি করবেন কি, খালি লাইনে লাইনে মাউসটাকে নাড়াবেন। এই যে দেখেন আমি লাইনে লাইনে মাউসটাকে নাড়াচ্ছি, দেখছেন? ভুল হয়ে গেলে ব্যাক স্পেস, আবার শুরু করি, খেয়াল করে নিই। আচ্ছা এখান থেকে শুরু করি, জুম হয়েছে তো। এই লাইনে লাইনে আমরা কি করব, লাইনে লাইনে জাস্ট মাউসটা নিব, নিলে দেখেন অটো ও একটা কি করতেছে, মার্ক করতেছে, দেখছেন? একেবারে লাইনে 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 আমরা যাব। এই যে লাইনে লাইনে যাব। চাইলে ক্লিক করতে পারেন, ক্লিক না করলেও হয়, আপনি গেলেও হয়, ক্লিক করলে ভালো। ক্লিক করলে যেইটুকু আপনি নিলেন ওইটুকু ও হচ্ছে গিয়ে মার্ক করে ফেলে। যেখানে শুরু করছেন ওইখানে গিয়ে শেষ করবেন। এখন দেখেন পুরোটা ঢেউ ঢেউ হয়ে গেছে না? এইবার আপনি কপি করেন, এই কপি করলেন, এবার আপনি যেখানে নেবেন এখানে যান, এবার পেস্ট করেন, দেখেন জাস্ট শুধু ওইটুকুই আসছে, বুঝা গেল? তো এইখান থেকে আমাদের এই টুলটাও খুব বেশি একটা লাগে, এই ম্যাগনেটিক লেসোটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আরো কিছু টুলস আছে, এই যে ম্যাগনেটিক ওয়ান, এটাও আমাদের খুব বেশি লাগে। ধরেন এই যে কালারটা আছে না, সবুজ কালার, আপনি মনে করেন এই কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার করতে চাইতেছেন, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, এই কালারটা মার্ক করতে হবে। এখন মার্ক করবেন কিভাবে, মার্ক করবেন হচ্ছে এই কুইক সিলেকশন আর ম্যাগনেটিক ওয়ান, এই দুইটার যে কোনো একটা দ্বারা। এটা দিয়ে করলে আস্তে আস্তে হবে, আর এটা দিয়ে করলে এক ক্লিকে এক কালার ধরবে। তার মানে আমাদের দরকার কোনটা, এই ম্যাগনেটিক ওয়ান, ম্যাজিক ওয়ান, সরি ম্যাজিক ওয়ান। এই ক্লিক করলাম, এবার দেখেন এই যে এই সবুজ আসলাম না, এই যে একটা ক্লিক করলাম, দেখেন সব ঢেউ ঢেউ হয়ে গেছে, দেখছেন? ওই সেম কালার পুরোটা দেখেন ধরে ফেলছে। এই যে এখানে আবার একটু বাকি রয়ে গেছে, এখানে আবার যদি আমরা ক্লিক করি দেখেন আগেরটা চলে গেছে কিন্তু, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, আবার এটা ক্লিক করলে এটা চলে যাচ্ছে পাত, তাই না? তো তখন আপনি করবেন কি, এই যে দেখেন এই 2 নম্বর অংশটা নেবেন, এই যে এটা মানে একটা, এই অপশনটা মানে কি একটা, আপনি যেখানে ক্লিক করবেন ওইটাই থাকবে। যেমন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এটাই আছে, এটা আছে, এটা নাই। এখন আপনার এইটাও দরকার, আবার নতুন আর একটা দরকার, তখন আপনি করবেন কি, এইটা নেবেন, এটা মানে অ্যাড। এখন দেখেন এই যে দেখেন আগেরটাও আছে, এটাও আছে। বুঝে গেছে? দাঁড়ান আরেকটু শেখাবো, হ্যাঁ আর বেশি করাবো না, আর অল্প একটু ভুলে যাবো। হ্যাঁ ভুলে যাবেন না, ভিডিও আছে ভিডিও আছে না? দেখবেন, প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এখন হইছে না, এন্ড পুরো পুরো দেখেন কালারটা সিলেক্ট হয়ে গেছে না? যদি চান এই যে এইখানে সবুজ আছে, এইগুলো সিলেক্ট করবেন, তাহলে এইভাবে একটা একটা করে ক্লিক করবেন, এই যে এই ছোট ছোট অংশগুলোতে ক্লিক করবেন, এই যে এইভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে, তুই প্র্যাকটিস দেখে দেখে ভিডিও দেখে ছোট ছোট অংশগুলোতে এই যে ক্লিক করতেছি, দেখেন সব আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, এই যে মার্ক হচ্ছে কিন্তু, দেখেন এটা কিন্তু খুব লাগবে, যে নতুন কাজের জন্য কিন্তু আমাদের এই কাজটা আমাদের লাগবে। ফোনে ব্যালেন্স টেলেন্স মানে ভরেন না। এই যে দেখেন এখন পুরো অংশটা পাত হয়ে গেছে না? এই দেখেন এইখানেও কিন্তু একটু সবুজ রয়ে গেছে, ওই যে মাঝখানে দেখছেন? তাহলে এইটাও আপনি নিয়ে নেন, আবার এই যে এটাই আছে এটাও একটু নিয়ে নেন, যদি না দেখতে পারেন একটু জুম করে নেন, ঠিক আছে? হ্যাঁ এই যে এখানে একবারে দিয়ে দিচ্ছি আমি, এটা আপনার ওই যে নতুন আমাদের যে গ্রাফিক্সের কাজটা আছে ওই কাজে কিন্তু আমাদের খুবই লাগবে। এই যে দেখেন এখন সব এখানে মনে একটু বাকি আছে, এখানটা একটু নিয়ে নেই, এই যে এখানে একটু বাকি আছে, ওইখানে কি এইটাই করা সেম টুলসের কাজ, সেম টুলসের কাজ। এখন দেখেন আমার পুরো জিনিসটা ঢেউ ঢেউ সবগুলো মার্ক হয়ে গেছে না? এখন আপনি কি কালার নেবেন, কালার চুজ করেন, এখান থেকে কালার চুজ করেন নিজে নিজে। ধরেন আমি নীল নিব, নীল, এই যে নীল নিলাম, তা বুঝতে সুবিধা হবে, এই যে নীল নিলাম। এবার ওকে করেন, কারণ নীল এখানে নাই কিন্তু, ও এখানে একটু আছে নীল, আচ্ছা তাহলে আচ্ছা নীলেই নেই, নীল দিলেই সুন্দর হবে। এই নিলাম না? এখন আমরা কি করব, শুধু ছাড়বো যে ওখানে ছাইরা দিব। ও আচ্ছা এখানেও একটু বাকি রয়ে গেছে, এখানে একটু দেই, আবার ওই যে দেখেন এই আরের উপরে একটু রয়ে গেছে, এখানে একটু জুম করবো, এই জেডটা চেপে ধরে একটু টান দিব, এই যে দেখেন এই যে হয়েছে, এই যে একবারেই করে ফেলি, তাহলে আমার বারবার করতে হবে না। এইবার ছোট করেই, এই যে দেখেন এখন আমি যদি কালারটা ছেড়ে দেই দেখবেন এখানে আর সবুজ থাকবে না, সব কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। এই যে কি করবো আমরা, উপরে না, তাহলে অল চেপে ধরে ব্যাক স্পেস, এই যে দেখেন হয়েছে।
ওই যে দেখেন এটুকু রয়ে গেছিল, এই যে এটা আবার সিলেক্ট করো, আবার অল ব্যাক স্পেস, এই যে দেখেন এখানে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই শিফট চেপে ধরে একটু বড় করি, একটু বেশি বড় হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে এইখানে, এইবার অল ব্যাক স্পেস, এই দেখেন। এখন এই যে এখানেও রয়ে গেছে, এখানেও একটু ক্লিক করবেন, এই যে ক্লিক করলেন, এবার আবার অল ব্যাক স্পেস। ঠিক আছে, এবার দেখেন আমি পুরো বাইরে একটা ক্লিক করব, আবার অল ব্যাক স্পেস দিব, তাহলে দেখবেন আর এই যে কিছু খোয়া 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 থাকে না, এগুলো আর একটাও থাকবে না। এই যে দেখেন, বুঝা গেল? এই যে আবার এখানে একটু রয়ে গেছে, এই যে সবুজ রয়ে গেছে, দেখছেন? কন্ট্রোল প্লাস দেন, পরে এই যে এখানে ক্লিক করেন, করে এখানে আবার অল ব্যাক স্পেস দিয়ে দেন। ওটা মানে করে নিব আমরা ওরা আস্তে আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে কি করব, এই যে এখানে ক্লিক করব, হ্যাঁ এই যে আমরা এখন ক্লিক করে একটা একটা করে করব, যেটা চলে যাবে এটা আমরা এখান থেকে নড়াবো, এই যে নড়াইয়া আবার এটা নিব, নিয়ে এখানে ক্লিক করব, দূর করে দেখবে। এরপর আবার এই যে ছেড়ে দিব, এই আবার মাইনাস দিয়ে কন্ট্রোল মাইনাস দিব, এই যে দেখেন এখানে এখন আর এইখানে আছে। আবার সেম ভাবে এই যে এখানে যাব, এখানে কি করব, জ্যাটটা চেপে ধরে একটু ক্লিক করব, এই যে জুম হবে, তারপরে এই যে ছেড়ে দিলাম, এই যে মার্ক হয়ে যাচ্ছে, মার্ক হয়ে গেল। এখন আমি অল ব্যাক স্পেস দিলে এই যে দেখেন এটাও আস্তে থাকবে না, এই যে এখানে রয়েছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবার অল ব্যাক স্পেস দিলাম, এই যে দেখেন চলে যাচ্ছে। এরকম আস্তে আস্তে কি আস্তে আস্তে আর একটা ফটো থাকবে না। বুঝা গেল? হ্যাঁ, তো এই আমাদের নতুন কাজের জন্য কিন্তু এই যতটুকু দেখালাম এইটুকু কিন্তু খুবই কাজে লাগবে আমাদের। ঠিক আছে, খুবই কাজে লাগবে। বুঝা গেল? তাইলে আমরা এইটুকু, হ্যাঁ তাইলে আমরা এইটুকু কি করব, আজকে আমরা যতটুকু দেখলাম এতটুকু আমরা আজকে গিয়ে ক্লিয়ার করে ফেলবো। আরেকবার ঠিক আছে? হ্যাঁ, আরেকবার দেখেন স্যার, কোনটা? মানে শুরুটা আমি যে ঢুকলাম না, এই যে এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে যে ফটোশপে ক্লিক করব, তাহলে সফটওয়্যার, হ্যাঁ এটা একটা ফটোশপ সফটওয়্যার, আলাদা একটা সফটওয়্যার। হ্যাঁ ঠিক আছে, এই যে আমি ছবিটা করলাম, হ্যাঁ এটা আমি বাইরে খাবে প্রিন্ট করে বের করব। হ্যাঁ, এটা তো আমি খালি সেভ করব, এই যে ফাইলে যাব, হ্যাঁ। এবার এই যে সেভ এস কপিতে যাব। হ্যাঁ। এখান থেকে ফটোশপে, ভালো কথা মনে করছেন, সেভ করাটা একটু বলে দিই। এখান থেকে ফটোশপে আমরা 3টা ফরম্যাটে সেভ করি। প্রথমটা হলো র ফাইল, তো র ফাইল নেওয়ার জন্য ফাইলে গিয়ে সেভে ক্লিক করবেন, করার পরে এখানে এটা দেখেন এই যে জেপিজি তে সেভ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে পিএইচডি তে সেভ করবেন, তাহলে কি করবেন, ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজে যাবেন, যাওয়ার পর এইখানে দেখবেন এইখান থেকে ফরম্যাট থেকে পিএইচডি দিয়ে দিবেন, এই যে পিএইচডি দিয়ে এবার এখানে একটা নাম দিবেন, কি নামে এটা রাখতে চান, ধরেন আমি বিজি দিলাম, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবার কোথায় রাখতে চান, ডাউনলোডে রাখতে চাই, ডাউনলোডে ক্লিক করে দিলাম। এবার আমরা সেভে ক্লিক করে, এই কি হয়ে গেছে খেয়াল করে নিই, আবার সেভ অ্যাজ, এখান থেকে হলো পিএইচডি, এই যে ফটোশপ পিএইচডি, এবার এখানে বিজি ব্যাকগ্রাউন্ড কোথায় রাখবো, ডাউনলোডে, এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। এবার আমরা সেভে ক্লিক করব, এটা দেখেন এখন মিনিমাইজ করে দেই, এই যে দিস পিসিতে ঢুকি, এই যে ডাউনলোডে যাই, এই যে বিজি দেখেন এটার সামনে ওই যে পিএস এর একটা লগো আছে, দেখছেন? আর বাকিগুলোতে যেগুলো আছে এগুলো হলো র ফাইল না, এগুলো হলো আউটপুট ফাইল। ডাউনলোড থেকে আপনারা ঠিক আছে, যেখানে, হ্যাঁ এখন আপনি ওখানে ডাবল ক্লিক করে আচ্ছা, প্রিন্ট দিয়ে এবার দিবেন। আমি এবার এটাকে মনে করেন আপনি ছবি মুডে নিতে চান, তাহলে কি করবেন, সেভ অ্যাজে যাবেন অথবা সেভ অ্যাজ কপিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে জেপিজি, যদি পিএনজি চান, আমাদের পিএনজি লাগে, এই পিএনজি নেবেন, পিএনজি নিয়ে আবার একটা নাম দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন, এটা পিএনজি হয়ে যাবে। পিএনজি আর জেপিজি দিলে কি হয়, এটা আপনি যে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, আর পিএইচডি নিলে শুধুমাত্র ফটোশপে ওপেন হবে। এখন আপনার যদি কোনো পিসিতে ফটোশপ না থাকে, আপনি যদি এই ডিজাইনটা দেখতে চান, তাহলে কিন্তু আপনার ফটোশপে সেভ দিলে হবে না, তখন আপনি কি দিবেন, জেপিজি দিবেন অথবা পিএনজি দিবেন। বুঝা গেছে কথা? এবার আপনি এটা প্রিন্ট করবেন, এই যে এখানে আমাদের হয়েছে, এই যে যাই, এই যে আমাদের ডাউনলোড হয়েছে, ফাইলে যেতাম প্রিন্ট করে, হ্যাঁ দিয়ে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে প্রিন্টে ক্লিক করে প্রিন্টে দিলে ছেড়ে দিন। বুঝে গেল? এই হলো কি আমাদের এই কাজ। ছবিটাই এক হ্যাঁ। লাখ তার এই পাঠাতে চাই, ঠিক আছে? কি এটা এটা আপনাকে প্যান ড্রাইভে নিতে হবে অথবা মেইল করে দিতে হবে, প্যান ড্রাইভে নিতে হবে অথবা মেইল করে দিতে হবে, দিলে আপনার এই ছবিটা আপনার এখন আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি ফটোশপে যতটুকু দেখালাম বুঝতে পারছি তো। নেক্সট ক্লাসেও আমাদের ফটোশপ হবে এবং আপনাদের আমি আগামী সপ্তাহের ভিতরে কাজে ইনশাল্লাহ বসায় দিব। ঠিক আছে, আচ্ছা
তাহলে আজকে এই পর্যন্ত বলেন, কাজ সম্পর্কে কারো কোনো মানে বোঝে না এরকম কোনো কিছু আছে? না, না। নাই। অনলাইনে যারা আছেন তারা আরেকবার করি বাসায় এখন হ্যাঁ বাসায় গিয়ে একবার না Practice কয়েকবার করতে হবে, করবেন। কয়েকবার করতে হবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রশ্নটা